আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকের ভিডিওটা আমি দুইটা কমেন্টে রিপ্লাই দিব। তো এই কমেন্টের বক্সে তো এত বিস্তারিত বলা যায় না, তাই আমি ভিডিওটা করে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, বা সে কি বুঝতে চাইতেছে জানতে চাইতেছে এটা একটু বলি। আগে কমেন্টটা পড়ি, নামটা আগে বলি। প্রথমে পড়ি একটা নাম, একটা ভাই সালমান জন, ওনার আইডির নামটা। উনি, আমি যতটুকু জানি উনি মনে হয় পেশা সাংবাদিক, যতটুকু আমি শুনছি। উনি কমেন্টটা করছে যে, উনি আরো আগেও একটা কমেন্ট করছে, আমি সময়ের কারণে আসলে বা ভিডিওতে না আমি ক্লিয়ারলি ওনাকে বা সরাসরি আসলে আমি বুঝাইতে পারি, কিন্তু এখানে তো আপনি কমেন্ট বক্সে তো সম্পূর্ণ বুঝানো মানে ক্যাপাসিটি থাকে না, বা এখানে তো ভয়েস সিস্টেমও নাই যে বললে বুঝাবো। যে কমেন্টটাকে পড়ি, যে বলছে যে সালমান জন ভাইটা লেখছে যে, তোমাদের কাছ থেকে কিছু কিনতে গেলে অনেক টাকা দাম চেয়ে বসো, আর আমার কাছে কিছু বিক্রি করতে গেলে হাঁসের জায়গায় ডিম চাও, ডিমটা দাও না, এ হলো তোমাদের খাঁচালো। মানে বুঝাইছে কি, মানে আমরা কিছু কিনতে গেলে ওনার জায়গায়, ওনারা হাঁসের জায়গায় ডিমও দেয় না, আর আমরা কিছু বিক্রি করতে গেলে আমরা অনেক টাকা, মানে বুঝে সোজা কথাই যেটা, আমরা অনেক টাকা বিক্রি করি কিন্তু আমরা কম টাকা কিনতেছি, এটা বুঝে গেছে। তখন ফার্স্টে ভাইকে একটু বুঝাইয়ে বলি, প্রথমে বলি ভাই আপনার থেকে আসি কি মালটা কিনছি আমার সঠিক মনে হয় না, আমার যতটুকু মনে হয় আপনি একটা ড্রেসিং টেবিল বিক্রি করছেন। ড্রেসিং টেবিলটা মনে হয় 2-3 বার আপ ডাউন হয়েছিল। আর সেকেন্ড কথা বলি, এবার বলি, আচ্ছা আপনার যদি না পোষায় মালটা আপনি কেন আমাদের কাছে বিক্রি করছেন? আপনার যদি নাই পোষায় কেন বিক্রি করছেন? আমি কেরিং খরচগুলো একটু পরে বলতেছি, আগে এটাই একটু বুঝাই দিই। আপনার পোষাইছে দেখে তো অবশ্যই আপনি মালটা বিক্রি করছেন। আর কুমিল্লা শহরে তো আল্লাহ রহমতে আমি যতটুকু জানি আরো অনেকে মালামাল এগুলা পুরাতন কিনতেছি দেখতেছি। আপনি আমাদের কাছে বিক্রি করছেন মূলত আপনার পোষাইছে দেখে আপনি বিক্রি করছেন। এখানে এক স্টেপ শেষ। এবার সেকেন্ড কথা বলি, তো আপনার মালটা আসলে আপনি যেরকম আপনারা যে যেমন ভাবেন না, আমরা ধরেন আমাদের যে শোরুমটার ভাড়া কত জানেন? শোরুমটার ভাড়া দিতে হয় 40,000 টাকা প্লাস, শুধু শোরুমের ভাড়া। এরপর আমাদের শোরুমে 3 থেকে 4টা লোক কাজ করে, যে আমাদের মিস্ত্রি বলেন যে তারপর লোকজন শোরুমে দেখাশোনা, 3 থেকে 4টা, এক একজনের বেতন 20,000 30,000, মানে ম্যাক্সিমাম সব শোরুমের খরচটাই দ্বারা যে আমরা 1 থেকে 1.5 লক্ষ টাকা মাসে, এই খরচটা আমরা কোথা থেকে দিব? এটা আপনাদের থেকে আয় করে দিতে হবে না? আমাদের অবশ্যই তো আপনাদের থেকে আয় করে দিতে হবে। অন সিস্টেমটা কি, আপনাদের এটা মাল কিনছি কি, ধরেন আপনাদের ড্রেসিং টেবিল কিনছি, অন মালটা কি ধরেন আপনাদের থেকে আইন নেই কি আমি বিক্রি করে ফেলতেছি? বিষয়টা এমন, আপনাদেরকে মালটা আনার সময় আপনার কাছে মালটা দেখতে গেলাম, এটার আমার একটা গাড়ি ভাড়া, তারপর আমি আবার মালটা ওকে হলো কি শিউর হলো নি, এরপর আবার আনার সময় আমার গাড়ি ভাড়া খরচ করে আনলাম, আনার পর এটা যদি টুকটাক সমস্যা থাকে কাজ করাইলাম, দেন এটা বার্নিশ লাগলে বার্নিশ করাইলাম, দেন আমার বার্নিশ মিস্ত্রির খরচ, তারপরে মালটা যখন রাখে দিলাম, রাখার পরে কি সাথে সাথে এটা কি বিক্রি হয়ে যায়? এটা অন্তত আমি এমন মাল গেছে 1 সপ্তাহ 10 দিন 15 দিনও অপেক্ষা করতে হয়। তো এইটা আমাদের ধৈর্যের সময় লাগে না? আমার সময় গেল, কাজের শ্রম গেল, তারপর আমার লোকজন পরিশ্রম খাটলো, তো তারা কিছু টাকা আয় করবে না? তো তারা আয় না করলে তারা কি জন্য আমার পিছে খাটবে? তা আমার মাধ্যমে তো 4-5 জন চলতেছে না, 2-3টা আলাদার মধ্যে ফ্যামিলি চলতেছে, তো তারা চলবে কিভাবে? তো আপনাদের উপর, আপনারা এই ধরনের কমেন্টটা করেন, আপনি সাংবাদিক কিন্তু আপনি এই ধরনের কমেন্টটা আসলে আমি আপনার থেকে আশা করিনি। কারণ আপনি বুঝের লোক হয়ে যদি এই ধরনের কমেন্ট করেন তাহলে কিভাবে হয়? আর আরেকটা বিষয়, যে আপনার পোষানোর, প্রথমে যেটা বলছি, আপনার পোষাইছে দেখে আপনি মালটা বিক্রি করছেন, না পোষাইলে কিন্তু মালটা আপনি বিক্রি করতেন না। এটা আপনি বুঝার দরকার ছিল, বা আপনি আমাকে পার্সোনালি কল দিলেও আমি বুঝাই দিতাম। আপনি এইভাবে একটা পাবলিক পেজে এই ধরনের কমেন্ট করা আসলে যুক্তিসঙ্গত মনে হয় না। আমি চেষ্টা করছি আপনাকে বোঝানোর জন্য, বাকিটা আপনি জানেন। আপনি আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আমি আশা করি ভিডিওটা ছাড়ার পর। আরেকটা কমেন্ট করছে আরেকটা ভাই, লেখছে যে শাকাওয়াত হোসেন আইডিটার নাম। ভাই এই ভিডিওটা আশা করি অবশ্যই দেখবে। উনি লেখছে যে, তার দোকানে গেলাম, তার যে ভাব, আসলে ভাই আমরা বিজনেস করি, আমরা যদি ভাব নিয়ে ব্যবসা করি তাহলে আল্লাহর রহমতে এত দূর আসতে পারতাম না। আমরা ভাব অবশ্যই হইতে পারে, দুইটা জিনিস হইতে পারে আপনার সাথে। এক হইতে পারে কাস্টমারের ভিড় থাকতে পারে শোরুমে, আদার্স কাস্টমারের সময় দিতে, যে আপনাকে সময় দিতে পারি না। আমরা যথেষ্ট চেষ্টা করি ভালোভাবে ব্যবহার করে কাস্টমারের সম্মান দিয়ে যতটুকু পারা যায় কথা বলার। তো সেই জায়গায় যদি মিস্টেক হওয়ার কথা না, আপনি তারপরে বললেন আপনার যে ভাব, তার দোকানে গেলাম, তার যে ভাব আসলে আমি জানি না। আর এরকম যদি কিছু হয়ে থাকে আপনাকে ডাইরেক্টলি আমি বলি, সরি ভাইয়া, আসলে আমরা এই ধরনের বা কাজ করি না। তো হইতে পারে সময় সাপেক্ষে মানুষ লোকজন আসা যায় ছিল, তার জন্য একটু সময় দিতে পারে না। জি, আপনাকে দোকানে আমাদের শোরুমে আসার জন্য দাওয়াত রইলো, আসবেন জি। আর ভিডিওটা আশা করি আপনারা দেখবেন, যে দুইটা ভাই, আমি কমেন্ট বক্সে ছবিটা দিয়ে দিব, যে তারা কমেন্টের। জি, এখানে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।